আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আজ আমরা স্বাধীনতা দিন উপলক্ষে পাটদিয়ার দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় সেই মাদ্রাসায় ৭৯তম দিবস স্বাধীনতা দিবস পালন করছে। আর সেই দিবস উপলক্ষে আজ উৎসব পালন হতে তাদের সেই কর্তৃপক্ষের কাছ থেকে জানবো যে এই স্বাধীনতা দিবসে কি বার্তা দিতে চাইছে। আমরা সরাসরি আইনুল সাহেব প্রধান শিক্ষক মহাশয় আছে, আমরা তিনার কাছে খুব সংক্ষিপ্তভাবে জানাবেন যে স্বাধীনতা দিবস আসলে কি, বা স্বাধীনতা দিবসে আমাদের করণীয়ই কি। যে স্বাধীনতা দিবস মানে আমরা জানি শুধুমাত্র এই যে 15 আগস্ট আসলো, পতাকা উত্তোলন করলাম, ব্যাস যথেষ্ট না। আসলে স্বাধীনতা দিবস কি, সেই উদ্দেশ্যে বা সেই বিষয়টুকু জানাবেন খুব সংক্ষিপ্তভাবে। আসসালামু আলাইকুম। আসলে স্বাধীনতা দিবস আমরা যে উদযাপন করি বা পালন করি, এটা আমাদের পূর্বপুরুষরা অনেক আলেম ওলামা থেকে সঙ্গে তাদের সঙ্গে দেশপ্রেমিক অনেক আমাদের হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইহুদি সকলে মিলে আমরা কি করেছিলাম, এই দেশকে স্বাধীন করেছি। আমাদের পূর্বপুরুষরা মহাপুরুষরা তিনারা এই দেশকে স্বাধীন করেছেন। দেশে আমরা পরাধীন ছিলাম ইতিপূর্বে, এখন আমরা স্বাধীনভাবে বসবাস বা চলাফেরা করতে পারি। সেই হিসাবে সেই মহাপুরুষদের সম্মানার্থে, সম্মানের জন্য বা দেশকে আমরা সম্মান দিই বা তাদেরকে সাধুবাদ জানানোর জন্য আমরা প্রত্যেক বছর এটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, বা আমাদের পরবর্তী যে স্টেজ আসছে, পরবর্তী যে ছেলেরা আসছে বা তাদেরকে কী করার জন্য জানানোর জন্য যে এটাকে আমাদেরকে পালন করতে হবে। দেশ এইভাবে স্বাধীন হয়েছে, আগামীতে যদি প্রয়োজন হয় তবুও আমাদেরকে সকলে একতা বা বোধ নিয়ে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে হিন্দু মুসলিম সকলে এক হয়ে যেন আমরা দেশকে আবার স্বাধীন করে আমরা স্বাধীন করতে পারি। এর জন্য এই স্বাধীনতা পতাকা উত্তোলন করা বা স্বাধীনতা দিবসকে পালন করা। তার সাথে আমাদের রয়েছে মাদ্রাসা সেক্রেটারি সাহেব, আমরা তিনার কাছ থেকে জানাবেন যে ভারতবর্ষের যে চাপা ইতিহাস সেইগুলো কেউ জানেন। ভারতবর্ষের স্বাধীনতার প্রাক্কালে যখন ব্রিটিশ শাসিত ভারত, সেই ভারতে প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল মুসলিম জাতি, যেখানে শয়ে শয়ে মুসলিম রক্তক্ষয় করেছে এই স্বাধীনতার জন্যে। নেতৃত্বে ছিলেন আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী জিন্নাহ, আরো অনেকে, শরীয়তুল্লাহ। এরা রক্ত ক্ষয় করেছে এই দেশকে স্বাধীন করার জন্যে। এই দেশকে স্বাধীন করার জন্য যারা বলে যে মুসলিম জাতি কোনোদিন এই দেশ স্বাধীনতার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখেনি, তারা মূর্খের রাজ্যে বাস করে। তারা ভারতবর্ষের ইতিহাস ভালো করে নিংড়ে ভারতবর্ষের ইতিহাস তারা দেখেনি বা পড়াশোনা করেনি। তারা যদি ভারতের ইতিহাস পড়াশোনা করে তাহলে তারা বুঝতে পারবে ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে মুসলিম জাতি সর্বাগ্রে এগিয়েছিল। যারা প্রথম শহীদ হয়েছিল এই ভারতবর্ষ স্বাধীনতার ক্ষেত্রে এবং ব্রিটিশকে তাড়ানোর ক্ষেত্রে প্রথম ভূমিকা রেখেছিল। প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় রয়েছে, আমরা তেনার কাছ থেকে জানাবেন শিক্ষার পঠন পাঠনের বিষয়গুলো, বা আসলে ইসলামিক শিক্ষা হিসাবে এখানে রাখা হয় না জেনারেল শিক্ষায় শিক্ষিত করা হয়, এই বিষয়টা বলবেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই মাদ্রাসায় আমরা এডুকেশন বিভাগটা একটু ঢেলে সাজিয়েছি। আমাদের যে ধর্মীয় শিক্ষা, যে হাফিজ মাওলানা কারি মুফতি এসব যে পড়ানো হয় ধর্মীয় দিক দিয়ে, সেই ধর্মীয় শিক্ষার পাশাপাশি যাতে জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে পারে, তার জন্য আমরা সরকারি স্কুলের সঙ্গে সম্পর্ক রেখে এই মাদ্রাসা আমরা পরিচালনা করছি। এবং এইখান থেকে যেন ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ইনশাল্লাহ পঠন পাঠন করে মাধ্যমিকে পরীক্ষা দিতে পারে, গিয়ে সরকারি এডুকেশন লাভ করতে পারে, তার জন্য আমরা সেই ব্যবস্থা রেখেছি। এবং আমাদের এই মাদ্রাসায় আরবি বিভাগের শিক্ষকের সাথে সাথে বাংলা বিভাগ জেনারেল লাইনের বিভাগেরও শিক্ষক আমরা রেখেছি, যাতে পঠন পাঠনগুলি পর্যাপ্ত পরিমাণে সুষ্ঠুভাবে পালন হয়। তার জন্য আমরা ছাত্রদেরকে সেই পরিষেবাটা দিতে পারি, সেইভাবেই আমাদের শিক্ষার এডুকেশনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।